প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় মানুষজন এবং তারা এই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরুর পরে প্রশাসনের কর্তা ব্যক্তিরা যান, ডিএমএসপিরা ছুটে যান। কি বললেন দেখুন। 9 জন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচ তে আছে, 39 মানুষ এডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন এডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেস গুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা রেস্কিউ করা হয়, ওটা আমরা করলাম। আর তারপরে আমরা বাকি যে এজেন্সি আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে। কতজন আহত মৃত্যু? 10-11 के आसपास এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে। আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। 50-60 के आसपास ইনজার হয়েছিলেন, কিছু লোক রিলিজ হয়ে গেছেন। 4 গার্ড भी আছে, উনিও যে যার ডেথ হয়েছে ওনার মধ্যে ইনভলভ আছে। ওনারা রিলেটেড আলাদা ইনভেস্টিগেশন করছে, আপনারা কি আলাদাভাবে কোনো ইনভেস্টিগেশন করতেছেন? সেটা ডিস্ট্রিক্ট পুলিশ এর উপর ডিপেন্ড করবে না, জিআরপি অথবা রেলওয়ে যে করবে এটা ইনভেস্টিগেশন মধ্যে দেখা যাবে। দুমড়ে মুচড়ে গেছে একেবারে এই সমস্ত কামরা। আজ দেখতে গিয়েছিলেন, পরিদর্শনে গিয়েছিলেন রাজু বিস্তা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। কি বললেন দেখুন। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड पे जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है। 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है अब वो काफी डैमेज है। आप सब देख रहे हैं लगातार 2 दर्जन से ज्यादा एम्बुलेंस की गाड़ी खड़ी है और एनडीआरएफ एसडीआरएफ अपना काम कर रही है, रेलवे की टीम और यहाँ की प्रशासन पुलिस अपना काम कर रही है। मुझे लगता है हम सबको अभी थोड़ा सा उनको ये जो रेस्क्यू का काम है, क्योंकि बारिश भी हो रही है, मौसम अच्छा नहीं है, उसको काम करने दे। कहीं ना कहीं लापरवाही लगती है। अब जो भी लापरवाही है नहीं है इसकी जांच होगी। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন গৌতম দেব, শিলিগুড়ির মেয়র। তিনিও এই রক্ষা নিয়ে, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। এই পুরো ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত, মর্মাহত। তিনি সকাল থেকে মনিটরিং করছেন, বিষয়টা দেখছে। জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে, ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছেন। বারবার তো রেলের দুর্ঘটনা হচ্ছে, গৌতমদা সেম লাইনে এসছে, অ্যান্টি পলিউশন ডিভাইস কেন কাজ করছে না? সেম লাইনে দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা, সেগুলো রেল বলবে। যারা মৃতরা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল এখন? একজন তো গার্ড শিলিগুড়ি 32 নম্বর ওয়ার্ডে থাকে, আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে। আর কিছুক্ষণের মধ্যেই রেলমন্ত্রী তিনি পৌঁছবেন, মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা থেকে রওনা দেবেন, তিনি থাকবেন এবং আগামীকাল দুর্ঘটনাস্থলেও যেতে পারেন। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র, আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম সরকার, অনেক প্রতিনিধি, বহু প্রতিনিধি তারাও চলে গেছিলেন ঘটনাস্থলে। সকাল সকাল কি দেখালেন নিউজ 18 বাংলার দর্শকদেরকে সকালের ছবি। বিশ্বজিৎ মিশ্র দেখুন। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। শিলিগুড়ির ফাঁসিদেওয়া রাঙ্গাবানি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা, যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে এবং যার জেগে প্রায় কয়েকটি বগি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে উঠে যায়। এই মুহূর্তে প্রায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছে। গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ফাঁসিদেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর একদম আপডেট ছবি দেখাবো, যেটা দেখা যাচ্ছে ট্র্যাক থেকে আর্থ মুভার দিয়ে এই দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ট্র্যাক পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো রকমে দুর্ঘটনাগ্রস্ত এই পরিস্থিতিকে সামলে ট্রেন চলাচল শুরু করা যায়। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা দেখতে পাচ্ছি যে এই সরানোর কাজ চলছে, ট্র্যাকের কোনো ক্ষতি হয়েছে? দেখো, একটি ট্র্যাক কিন্তু ভাঙা রয়েছে, সেটি কিন্তু সকালের দিকেই রেল কর্মীরা নজরে রাখছিলেন এবং যে কামরাগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে সেই কামরাগুলোর উপর
এসিপি কিন্তু দ্রুত গতিতে এই কাজ করছে এবং এখন পর্যন্ত প্রায় 3টি কামরাকে সরিয়ে ফেলা হয়েছে। বাকি যে মালগাড়ি রয়েছে এবং যেটি প্রায় মালগাড়ির উপরে উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘার যে পার্সেল বগিটি, সেটিও কিন্তু কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ওভারহেড তার প্রায় অনেকটাই কাজ কিন্তু শেষ পর্যায়ে করেছে রেল কর্মীরা। ট্র্যাককে সঠিকভাবে চেষ্টা করা হচ্ছে যাতে চলার উপযোগী করা যায়। তারপরেও কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি কিন্তু রেল কর্মীরা সম্মুখীন হতে হচ্ছে। একদিকে ঝিরিঝিরি বৃষ্টি, অন্যদিকে যে ওয়েদার এবং যে জায়গায় ঘটনা সেই জায়গা কিন্তু একবারে জনবিচ্ছিন্ন জায়গা, কাজেই একটু হলেও সমস্যা হতে হচ্ছে এবং বিভিন্ন রুট দিয়ে কিন্তু এই এসিপি বিভিন্ন উদ্ধারকারী দল তাদের কিন্তু আসতে হচ্ছে। কার্যত একটু হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও বিশ্বজিৎ, এখন বৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছি বিশ্বজিৎ, এখন যেরকম নেটওয়ার্কের পরিস্থিতি তাতে তোমার কথা শোনা যাচ্ছে না। পার্থপ্রতিম সরকার আমাদের আরেক প্রতিনিধি, তিনিও সকালের ছবিটা তুলে ধরেছেন। कहाँ जगह है? मेरी गाड़ी में অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনি রওনা দিলেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা দেখতে পাচ্ছি রেলমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই রেলমন্ত্রী পৌঁছবেন দুর্ঘটনাস্থলে। আমরা তার আগে আপনাদেরকে দেখাবো সকালের ছবি কি তুলে ধরেছেন আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম সরকার। এই সেই অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি কিভাবে দুমড়ে মুচড়ে গেছে, চাকা একেবারে পাল্টি খেয়ে গেছে, একেবারে দুমড়ে মুচড়ে গেছে পুরো ট্রেনটি শেষের 3টি কামরা। এই যে এই সেই মালগাড়ির সেই ইঞ্জিনের উপরে উঠে গেছে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার বগি এবং গতি এতটাই ছিল মালগাড়ির যে ব্রেক কষার আগেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। কিন্তু কিভাবে একই ট্র্যাকে 2টি ট্রেন এলো, এটাই কিন্তু সবচেয়ে এখন বড় প্রশ্ন। প্রাথমিকভাবে যে লোকো পাইলট ছিলেন এই মালগাড়ির, তার উপরেই দায় চাপিয়েছে রেল। কিন্তু প্রকৃত ঘটনা কি, কেন সিগন্যালিং এর কোনো প্রবলেম ছিল কিনা, সেসব বিষয়গুলো কিন্তু এখন সামনে আসবে। ইতিমধ্যে কিন্তু উদ্ধার কার্য দল তাদের কিন্তু যারা এখানে আটকে ছিলেন তাদেরকে সকলকেই কিন্তু বের করে নিয়ে এসছে এবং ঘটনাস্থলে রয়েছেন দার্জিলিং জেলা পুলিশ প্রশাসনের কর্তারা, এনডিআরএফ জওয়ান থেকে শুরু করে এসএসপি এবং বিএসএফ জওয়ানরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তিনি রাঙাপানি স্টেশনে আসছেন। এই রাঙাপানি স্টেশনে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। যদিও ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে সমস্ত দুমড়ে মুচড়ে যাওয়া কামরা সেগুলোকে আর্থ মুভার দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, ট্র্যাক পরিষ্কার রাখার চেষ্টা হচ্ছে। এই দুর্ঘটনার পরে আমরা এখন চলে যাব, আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, কারণ ওখানেই চিকিৎসা হচ্ছে। ওখানেই বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় জানা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কি অবস্থা ওখানে? আমরা তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখনো পর্যন্ত 41 জনের কিন্তু চিকিৎসা চলতেছে, এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে এই ঘটনায় কিন্তু 9 জনের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে হাসপাতালের যাতে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের কোনো রকমের খামতি না থাকে সেদিকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নজর রাখতেছে। এবং পাশাপাশি এই ঘটনা খবর পেয়ে কিন্তু যারা যেসব স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছিল তারা কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছুটে আসছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং যারা এর মধ্যে যে 5 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে, আশঙ্কাজনক 5 জন। চঞ্চল, একদমই 5 জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে এবং তাদের উন্নত মানের চিকিৎসা কিন্তু এখনো শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অয়েন্দা, আপাতত ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, কারণ মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা থেকে রওনা দেবেন এবং প্রথমেই তিনি যাবেন উত্তরবঙ্গ মেডিকেলে আহতদের দেখতে। আহতরা কি বলছেন একবার দেখাবো। পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি, পিছনের 2 নম্বর আতঙ্ক তো হবে। জেলা শাসকও গিয়েছিলেন ঘটনাস্থলে, জেলা শাসক গিয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও। সেখানে গিয়ে তিনি কি বললেন? আমাদের এখানে 45টা পেশেন্ট অ্যাডমিটেড আছে, বেস্ট কেয়ার দেওয়া হচ্ছে, 2 জনের সার্জারি চলছে। উই হোপ দ্যাট উই উইল বি এবল টু সেভ देम all the doctors are working tirelessly to save them, so situation is under control.